تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা তোমার ডানে তাকাও, আমি কত নিয়ামত দিয়া তোমাকে বেষ্টন করে রেখেছি। এ বান্দা তোমার বাম দিকে তাকাও, কত নিয়ামত তোমাকে দিয়েছি। সামন দিকে তাকাও, কত নিয়ামত তোমাকে দান করেছি। পিছনের দিকে তাকাও রে বান্দা, তোমাকে কত নিয়ামত দান করেছি। উপরের দিকে তাকাও, তোমাকে কত নিয়ামত দান করেছি। পায়ের নিচের দিকে তাকাও, কত নিয়ামত তোমাকে দান করেছি। এ বান্দা তোমার এই 3.5 হাত দেহের ভিতরে তুমি চিন্তা করে দেখো কত নিয়ামত আমি আল্লাহ দান করিলাম। আবার এই তোমার দেহের উপরের অংশে তুমি তাকাও, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছি রে বান্দা। এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি সারা জীবন ভর করো রে বান্দা, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার এই জীবন শেষ হয়ে যাবে। শুধু তোমার জীবন না, যেই কোনো মানুষ এসে চেষ্টা করবে, প্রত্যেকটা মানুষের জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ এটাই বলেন না, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এ বান্দা তোমার ডানে যেমন নিয়ামত দিয়েছি, বামে যেমন নিয়ামত দিয়েছি, সামনে যেমন নিয়ামত দিয়েছি, পিছনে যেমন নিয়ামত দিয়েছি, তোমার উপরে, তোমার পায়ের নিচে, তোমার এই 3.5 হাত দেহের ভিতরে, তোমার এই দেহের উপরে যত নিয়ামত দিয়েছি রে বান্দা, তদ্রুপ ভাবে চতুর্দিকে কিন্তু তোমার একটা শত্রু আছে। খবরদার বান্দা, মনে করিও না শুধু নিয়ামতেই আছে। না না, শুধু নিয়ামত দিয়েছি তাই না, তোমার ডান পাশে যেমন নিয়ামত রয়েছে, তদ্রুপ ভাবে তোমার শত্রু রয়েছে, গুনাহ করারও অবস্থান রয়েছে। বাম দিকে যেমন নিয়ামত আছে গুনাহ করার জন্য, শত্রু তোমার আছে। ডান সামনের দিকে যেমন নিয়ামত আছে গুনাহ করার জন্য, তোমার শত্রু আছে। পিছনের দিকে যেমন নিয়ামত আছে গুনাহ করার জন্য, তোমার শত্রু আছে। উপরেও তোমার শত্রু আছে, নিচের দিকেও তোমার শত্রু আছে। তোমার এই দেহের ভিতরে আমি আল্লাহ কত নিয়ামত দান করিলাম। এই দেহের ভিতরেও কিন্তু শত্রু প্রবেশ করে। তোমার এই দেহের উপরে যেমন নিয়ামত আছে রে বান্দা, তদ্রুপ ভাবে তোমার উপরেও কিন্তু শত্রু আছে। এই শত্রু তোমাকে সর্বদাই শুধু একটা কাজ করতে চায়, দুনিয়ার সমস্ত কাজের মধ্যে তোমাকে লাগাইতে চায় না, শুধু একটা কাজ থেকে তোমাকে বারণ করতে চায়। জানোনি সেই কাজটা কি? সেই কাজটা হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির কাজের থেকে তোমাকে বিরায়া রাখা। বুঝে আসে কথা? সেই শত্রুটা কি? শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার বান্দা বান্দির দল, ভালো করে কান পেতে শুনে রাখো, আমি আল্লাহ কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিলাম, তোমার জন্য একজন শত্রু আছে, প্রকাশ্য শত্রু। পড়েন, একটু আওয়াজ দিয়ে পড়েন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভোরের পাখি গাছের ডালে বসিয়া জপে আল্লাহর নাম ভোরের পাখি গাছের ডালে বসিয়া জপে আল্লাহর নাম তুমি বান্দা হইয়া পড়ো না কেন বান্দা হইয়া পড়ো না কেন মধুময় আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের শুধু একটা কাজ থেকে আমাদেরকে বারণ করে, সেই কাজটা কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টজনক কাজ বান্দা করা থেকে শয়তান বাধা দেয়। আর সেই বাধা দিতে গিয়া যত ধরনের কলা কৌশলে প্র্যাকটিসে বান্দাকে নিতে হয় সেদিকেই নিয়ে যায়। নিয়ামত যেমন আছে তদ্রূপ ভাবে আমরা একটা নিয়ামতের কথা, এই দেহের মধ্যে যদি নিয়ামতের কথা চিন্তা করি তাহলে আল্লাহ তাআলার বরত্ব, শান, ইজমত আল্লাহ তাআলার এইগুলো খুঁজে পাওয়া যাবে। আপনারা চিন্তা করেন এই জন্মের পর থেকে বা বোঝার পর থেকে হাত বোঝার পর থেকে নিয়ে হাত দিয়ে কাজ করতেছেন, এরপরে পা দিয়ে কাজ করতেছেন। আপনার হাত আপনার পা কয়দিন কামারের কাছে নিয়ে বেরিয়েছে? কয়দিন বেরিয়েছে? আপনি একটা কোদাল বানাইলেন, কোদালটা তো প্রতি সিজনে বেরিয়ে, আপনার হাত কয়দিন বেরিয়েছে? এই নিয়ামতের দিকে চিন্তা করলে আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পাওয়া যায়। আচ্ছা যাই হোক, এদিকে আমি যাবো না। আমি একটা আয়াত পড়ছিলাম কোরআন শরীফের আল্লাহ পাকের উপর কালামুল্লাহ শরীফ থেকে, এই আয়াতের উপর সংক্ষেপ করে কয়েকটা কথা কইয়া ইনশাআল্লাহ নামাজের ছুটি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এ দুনিয়ার বান্দা, আমার একটা অনেক বড় আমানত আছে, অনেক দামি একটা আমানত আছে। আমি আকাশকে ডাক দিয়া জিগাইলাম, রে আকাশ, আমি তোর মধ্যে একটা আমানত দিতে চাই, কি বলিস? আকাশ ডাক দেয়া বলে, ও প্রভু, তুমি যে আমানতের কথা বলছো, এই আমানত অনেক ভারী, অনেক ওজন, অনেক মূল্যবান, অনেক দামি জিনিস। তোমার আমানত যদি আমি আকাশের উপরে দিয়া দাও, আমি আকাশের ওজন বহন করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ তুমি অন্য কাউকে দাও। আল্লাহ ডাক দেয়া প্রথম আকাশকে বলে, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেকটা আকাশকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, নিবিনি আমার আমানত? আকাশ বলে, না না, পারবো না, তোমার সেই আমানত বহন করতে পারবো না। এবার আল্লাহ ডাক দিয়া ওয়াল আরদ, জমিনকে ডাক দেয়া বলে, এ জমিন, তোর কাছে আমি আমানত দিতে চাই। আকাশকে বলছিলাম, আকাশ নেয় নাই। এবার জমিন তুই বল, আমার আমানত নিবে কিনা? জমিন ডাক দেয়া বলে, ও প্রভু, তোমার সে আমানত
যেখানে আকাশে বহন করতে অস্বীকার করলো, রুখসত জানাইলো, সম্মতি জানাইলো, আমি জমিন তোমার সেই আমানত বহন করতে সক্ষম না। আল্লাহ ডাক দেয়া বলে ওয়াল জিবাল, এরে আমার একটা আমানত আকাশকে দিতে চাইছিলাম, আকাশ নেই নাই। জমিনকে দিতে চাইছিলাম, জমিনও নেই নাই। ওরে পাহাড়, তোকে দিয়া কিন্তু এই পৃথিবীর জমিন আমি টিকায় রেখেছি। আল্লাহ যখন এই জমিন বানাইছিলেন, জমিন একদিক দিয়ে নড়াচড়া করতো, এভাবে থলথল করতো। বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ এই জমিনের মধ্যে প্যারাক দিয়েছেন। প্যারাক দেওয়ার পর জমিন মজবুত হয়ে গেছে। আল্লাহ সেই পাহাড়কে ডাক দেয়া বলে ওরে পাহাড়, আকাশের মধ্যে দিতে চাইছিলাম, আকাশে নেই নাই। জমিনের মধ্যে দিতে চাইছিলাম, জমিনেই নেই নাই। এবার বল রে পাহাড়, তোর মধ্যে যদি আমানত রাখি তাহলে তোর মতামত কি? পাহাড় ডাক দেয়া বলে এ মাওলা, যে আমানত আকাশে বহন করে নাই, জমিনও বহন করে নাই, আমি পাহাড় তাদের থেকে অনেক ক্ষুদ্র জিনিস, ছোট জিনিস। যদিও আমি পাহাড় দিয়া জমিনকে তুমি টিকায়া রাখছো কথা ঠিক, কিন্তু আমি তোমার সেই আমানত বহন করতে পারবো না। সেই আমানত আকাশেও আল্লাহর কাছে রুখসত জানাইলেন আমি পারবো না সেই আমানত বহন করতে। জমিনও বলে আমি পারবো না, পাহাড়েও শেষ পর্যন্ত বলে আমিও পারবো। وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ। এবার মাঝখানে ক্ষুদ্র জিনিস, ছোট জিনিস, একবারে শক্তি কম, আমাদের থেকে বড় বড় প্রাণী রয়েছে, অনেক বড় বড় প্রাণী রয়েছে। হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখা আছে এমন একটা ঈগল পাখি এই পৃথিবীর জমিনে আছে, আল্লাহ পাক বানাইছেন। 3টা হাতি নিয়ে ওরা দেয়, কয়টা? 3টা হাতি নিয়ে ওরা দেয় ঈগল পাখি। তাহলে শক্তি কি কম? আমাদের থেকে শক্তি কম না বেশি? আমাদের থেকে অনেক বড় বড় প্রাণী আছে যা অনেক পরাশক্তি, অনেক বেশি শক্তি। গাড়ি ঘোড়া ঘর ঠেলা মারলে পড়ে যায়, অনেক শক্তিশালী জিনিস আছে। কিন্তু মানুষ অক্ষরে খুবই নগণ্য শক্তির অধিকারী, খুব অল্প। এই শক্তি নিয়ে মানুষ যে বাহাদুরি করে এই জমিনের উপর, রক্তপাত, মারামারি, কাটাকাটি, চাপাবাজি, গোলাবাজি করে না, অল্প শক্তি। কিন্তু যখন বুড়া হয়ে যায় একবারে, তখন আল্লাহ ছাড়া কিছুই বোঝে। এই কমজোরের মানুষ যখন প্রত্যেকটা জিনিস এই না করে দিল যে আল্লাহ তোমার এই আমানত বহন করতে পারবো না, মাঝখানে এই ইনসান বলে ওয়া'আমালাহাল ইনসান। আল্লাহু আকবার। ইনসান ডাক দেয়া বলে এ মাওলা, তোমার যে আমানত আকাশে বহন করে নাই গো আল্লাহ, জমিনও বহন করে নাই, পাহাড়ও বহন করে নাই, আমি মানুষ ক্ষুদ্র শক্তির অধিকারী, তোমার কাছে আবেদন জানাই সেই আমানত আমার কাছে দিয়া দাও, আমি বহন করিব। সুবহানাল্লাহ। মানুষ বহন করে নিল সে আমানত কি? আসমানি কিতাব। সে আসমানি কিতাব মানুষে বহন করে নিল। আল্লাহ ডাক দেয়া বলে রে ইনসান, তুই সে আমানত বহন করার মতো শক্তি তোর গায়ে নাই, কিন্তু তুই যেহেতু আবেদন করলি, চাইলি, তোর মাথায় আমি চাপায়া দিলাম। চাপায়া দিয়েছি কথাটি, কিন্তু আমি রব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দেয়া বলে হে ইনসান, তোর মাথায় আমি সেই কোরআন বহন করাইলাম কথাটি, কিন্তু সেই কোরআন আমি আল্লাহ কুদরতি হাত দ্বারায় সারা জীবন ধরে রেখে আমি স্বয়ং আল্লাহ হেফাজত করিব। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সেই আমানতটা সুন্দর করে তার তিলের সহিত তেলাওয়াত করা, মহব্বতে রাখা, আদর যত্ন করে রাখা, ঘরের কোনায় বান্ধা হারিয়া ওই সিলিংয়ের মধ্যে ফলাইতে এরকম করো না, এরকম না। সুন্দর করে প্রতিদিন এটাকে তেলাওয়াত করি এবং এটাকে আদর যত্ন করি, নিজের ঘরের মধ্যে নিজের ঘরের মধ্যে এটা জারি করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, আমরা যেন সেই কোরআনের উপর আমল করি এবং কোরআন তেলাওয়াত করি। সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।